আসসালামু আলাইকুম। তানভীর একাডেমির পক্ষ থেকে আমি আরিফুর রহমান আছি আপনাদের সাথে। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমরা যারা ডিজিটাল মার্কেটিংয়ে এক্সপার্ট হতে চাই বা ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, অনেক ক্ষেত্রেই আমরা বুঝতে পারি না আমরা ডিজিটাল মার্কেটিংয়ের কোন জিনিসগুলো শিখব বা কোন জিনিসগুলো শিখতে পারলে আমরা এক্সপার্ট হতে পারবো। তো আজকের এই ভিডিওর মাধ্যমে কিছু চেকলিস্ট আপনাদের জন্য তৈরি করে রেখেছি। যদি আপনি এই চেকলিস্টগুলো ফলো করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি একজন ডিজিটাল এক্সপার্ট হিসেবে নিজেকে দাবি করতে পারবেন বা নিজেকে তৈরি করতে পারবেন। তো আমরা যদি চেকলিস্টগুলো একটু দেখি তাহলে আমরা প্রথমে দেখতে পাবো, লিস্টের প্রথমে আছে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যাকে আমরা সবাই এসইও বলে থাকি। তারপর 2 নম্বর চেকলিস্টে আমরা রেখেছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এর ভিতরে আপনার ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, আরও বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে ওইগুলো পড়ে। তারপর হচ্ছে গিয়ে আপনার কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিংটা আপনি ডিজিটাল মার্কেটিংয়ের যে সেক্টরটাই শেখেন না কেন, প্রত্যেকটা সেক্টরেই আপনাকে কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে কিছুটা হলেও আপনাকে আইডিয়া রাখতে হবে। তারপর যদি দেখি ডিজিটাল মার্কেটিং আরেকটা সেক্টর হচ্ছে গিয়ে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং। তারপর আছে আপনার ইমেল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এরপর যদি আমরা যাই অ্যাডভার্টাইজমেন্ট, তারপর অ্যানালাইটিক্স, ডাটা ড্রিভেন। তারপর আছে পেপার ক্লিক, এটাকে আবার অনেকেই বলে থাকি আমরা গুগল সার্চ ক্যাম্পেইন বা গুগল অ্যাডভার্টাইজমেন্ট বলে থাকি একে। তারপর আছে আপনার কনভার্সন রেট অপটিমাইজেশন, মোবাইল মার্কেটিং। আমি এইখানে এই কয়েকটাই মার্কেটিং সেকশনগুলো যেগুলো ডিজিটাল মার্কেটিংয়ের খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জানা। যদি একজন ডিজিটাল এক্সপার্ট হিসেবে আপনি নিজেকে দাবি করতে চান, আপনাকে এই চেকলিস্টগুলো ফলো করতে হবে। এখন কথা হচ্ছে গিয়ে এই যে চেকলিস্টগুলো এখানে তৈরি করলাম প্রায় 12-13টার মতো, আপনার কি এই প্রত্যেকটাই শেখা জরুরি? যদি আপনি এই প্রত্যেকটা শিখতে পারেন অবশ্যই আপনার জন্য ভালো, আপনি বড় একজন ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে দাবি করতে পারবেন। তবে আপনি যদি প্রত্যেকটা জিনিস একসাথে শিখতে যান আপনার কিন্তু মিনিমাম 2 বছর সময় দিতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকের জন্য এই জিনিসগুলো শেখা টাফ হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের যে কোনো একটা সেক্টর নিয়ে প্রথমে আগান। আপনি যদি এসইও সম্পর্কে আগ্রহী থাকেন, এসইও নিয়ে আপনি অগ্রসর হতে পারেন। তাছাড়া আমাকে যদি সাজেশন করেন বা আমাকে যদি বলেন আপনি একটা সাজেশন দেন, সেই ক্ষেত্রে আমি বলবো আপনি বর্তমান যে যুগটা আছে বা সামনে যে বর্তমান যে এআই যুগটা আছে বা সামনে যে যুগটা আসতেছে, সেক্ষেত্রে আমাদের জন্য অ্যাডভার্টাইজমেন্ট সেকশনটা ধরে যদি আগাই আমরা ডিজিটাল মার্কেটিং সেক্টরে গেইন করতে পারবো, ডিজিটাল মার্কেটিং সেক্টরে টিকে থাকতে পারবো। অ্যাডভার্টাইজমেন্ট সেকশনটা যদি আপনি শিখেন সেই ক্ষেত্রে অতি তাড়াতাড়ি আপনি মার্কেট প্লেসেও ক্লায়েন্ট ধরতে পারবেন, লোকালিও ক্লায়েন্ট ধরতে পারবেন। এমনকি আপনি চাইলে অ্যাডভার্টাইজমেন্ট সেক্টরটা শিখে নিজের মতো করে একটা এজেন্সি দাঁড় করে নিতে পারবেন। এমন বলতে পারেন শুধু কি অ্যাডভার্টাইজমেন্ট শিখলে আমাদের ডিজিটাল মার্কেটিং শেখা হয়ে যাবে? অবশ্যই না, আপনাকে প্রত্যেকটা জিনিস সম্পর্কে ন্যূনতম নলেজ থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা বিষয় আগে এক্সপার্ট হন, আপনি ফেসবুক মার্কেটিংয়ে এক্সপার্ট হন অথবা আপনি গুগল অ্যাডভার্টাইজমেন্টে এক্সপার্ট হন। তারপর যখন ওই জিনিসগুলো দিয়ে কিছু একটা আর্নিং করে নেবেন, তার পরবর্তীতে আপনি আরেকটা জিনিস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আছে, কন্টেন্ট মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং আছে, প্রত্যেকটা জিনিসে আস্তে আস্তে আপনি শিখবেন আগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা সকলেই এই ভিডিওটা বুঝতে পারছেন এবং উপকৃত হতে পারছেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ইনশাল্লাহ।